যতই গরম থাকুক না কেন আমাদের বাগানটা এতটাই সুন্দর। এই বাগানে এসে যদি গরমকালে বসা যায় তাহলে বুঝতে পারবেন কত মনোরম পরিবেশে আপনি বসে আছেন। আর তার মধ্যে যদি বাড়ির গাছের এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাওয়া হয় তাহলে তো মন প্রাণ সব একদম জুড়িয়েই যায়। কদিন হলো এই ডাবগুলো পেড়ে রাখা হয়েছে, তবে খাওয়াই হচ্ছিল না, কারণ আমি তো আর কাটতে পারছিলাম না। বাবাকে বললাম তাই আজকে একটু কেটে দাও। বাবা এগুলোকে কেটে রেখে দিয়েছে, বলেছিলাম একটা কাটলেই হবে, তবে মেয়ে খেতে চেয়েছে বলে কথা, তাই এতগুলো ডাব কেটে রেখে দিয়েছে। আমি একটাই খেলাম, আর তার থেকে বড় কথায় ডাবের জলের থেকে এই শ্বাসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দিদার আর ঋষির খেলাধুলো চলছে। ঋষি দিদাকে বলছে, বড় মা আমি কতই বা এদিক ওদিক করবো, তুমি আমার সঙ্গে একটু খেলো। মানে এই যে লাঠিটাকে দেখতে পাচ্ছেন, এই লাঠিটা নিয়ে এনাদের দুজনের এখন খেলাধুলো চলছে। এই তো খেলাধুলো চলছে, আর আমি আবারও আসলাম 12 মাস আম গাছের নিচে। এই গাছটার নিচে বসে থাকতে এত ভালো লাগে। এক গাছ আম লিচুর মতন ঝুলছে, এত সুন্দর লাগে যে একটা বাচ্চা ছেলেও শুয়ে শুয়ে আমগুলো পাড়তে পারবে। আগে তো দুটো একটা করে ধরতো, তবে এই 2-3 বছর ধরে পুরো থকা থকা আম ধরছে। আমটা খেতে খুব একটা যে মিষ্টি হয় পাকলে তা নয়, তবে এই যে আম গাছে ধরেছে এত সুন্দর, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু 12 মাস হয় তাই চাটনি কিন্তু 12 মাস খাওয়া যায়। এরপরে দেখুন এই যে ভিতর গাছের আমাদের এই আমটা কিন্তু বেশ সুস্বাদু খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু। আর এদিকে না একটা বাইরেও গাছ রয়েছে, ওই যে ওটা হচ্ছে আমাদের কাঁচা মিঠে আম গাছ। এই গাছেও কিন্তু বেশ আম ধরেছে এবছর, তবে কতটা আম লাস্ট অবধি থাকবে তা জানি না। বেশ সুন্দর আজকে একটা হাওয়া দিচ্ছে, দেখুন চারিদিকে গাছগুলো দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু রোদ ঝলমলে একটা পরিবেশ, তাই পিসিমণি এই যে বাগানটাকে নিকিয়েছে আরও সুন্দর লাগছে দেখতে। একদম দিনের শেষে চলে এসেছি, একদম রাত্রিবেলায় এসে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এদিকে আমি আমার পাকা বুড়োর গল্প শুনছি, আর তারই সঙ্গে সকলকে জানাচ্ছি গুড নাইট।